Welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. যারা যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে আমরা শিখতে চলেছি ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসে আরও একটি নতুন স্ট্রাকচার। আগে এই নতুন স্ট্রাকচারটা তোমাদেরকে হেল্প করবে আর একটু বড় সেন্টেন্স বানানোর জন্য। যেমন দেখো, এর আগে আমরা শিখেছিলাম 2 ওয়ার্ড সেন্টেন্সেস, 3 ওয়ার্ড সেন্টেন্সেস। আজকে আমরা শিখতে চলেছি 5 ওয়ার্ড সেন্টেন্সেস, অর্থাৎ 5টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটায় কি কি থাকবে না থাকবে, ইন্ট্রোডাকশন টু যা যা গাইডেন্স থাকবে এর ব্যাপারে, স্ট্রাকচারটার ব্যাপারে সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দেব। এটাও তোমাদের পুরোপুরি স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি আবারও বলছি, যারা আমার ভিডিও পছন্দ করছো তারা আমাকে জানাও কেমন লাগছে, কতটা উপকৃত হচ্ছ। শুধু তাই নয়, আমি আরও একটা বিষয় বলতে চাই। এরকম বহু মানুষ থাকে যারা ভিডিও হ্যাম্পার করার জন্য হয়তো কিছুটা দেখলো না, এরকম করে। আমি তাদের জন্য একটাই কথা বলবো, ভিডিওটা সবার জন্য বানানো হচ্ছে, সবার হেল্পের জন্য। তাই কাইন্ডলি যারা ভ্যালু বোঝো না আমার ভিডিওর, প্লিজ দেখো না, স্কিপ ইট। বাট দেখার নাম করে ভিডিওয়ে ক্লিক করে তারপরে প্লিজ ভিডিও স্কিপ করে বেরিয়ে যেও না। একদম স্পষ্ট কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ একটা ভিডিও বানাতে যথেষ্ট খাটনি হয় এবং যথেষ্ট খাটনি করে একটা সুন্দর ভিডিও আমি বানানোর চেষ্টা করি, তোমাদের বোঝার মতন একটা ভিডিও বানানোর চেষ্টা করি। তাই জন্য প্লিজ যারা দেখো না তারা প্লিজ স্কিপ করো, আর যারা দেখছো মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো, ভ্যালুটা বোঝো এবং প্লিজ শেয়ার করো। এরকম অনেক মানুষ আছে যারা হয়তো আমার ভিডিও দেখে উপকৃত হবে। একটা শেয়ার একটা মানুষের অনেক বড় হেল্প করতে পারে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাও শুরু করা যাক। স্ক্রিনে নজর রাখো, একদম কি কি আসছে পরপর দেখো। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশন তোমাদের জন্য অবশ্যই অন রয়েছে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদমই ভুলো না। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওয়ে আসা যায়। আজকে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। এইটাই হচ্ছে আজকের 5 ওয়ার্ড স্ট্রাকচার। চলো এইবার এইটার কি কি এক্সাম্পল রয়েছে সেটাও আমরা দেখে নিই এবং বুঝে নিই। হাউ টু ইউজ ইট। এখানে এক্সাম্পলটা আগে দেখো। শি পেইন্টেড বিউটিফুল ফ্লাওয়ার্স অন ক্যানভাস, রাইট? এইবার আমরা দেখে নেব যে এটাকে কীভাবে ভাঙা যায়। দেখো, সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব পেইন্টেড, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, নাউন হচ্ছে ফ্লাওয়ার্স, আর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে অন ক্যানভাস, অর্থাৎ ক্যানভাসের আগে অন ব্যবহৃত হয়েছে, অন একটা প্রিপোজিশন। তাহলে দেখো, সাবজেক্ট কি না যে কাজটা করছে, ভার্ব হচ্ছে অ্যাকশনটা, অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্লাওয়ারটাকে বলতে চাইছে যে কতটা সেটা সুন্দর, রাইট? সেটাকে ডিফাইন করছে অ্যাডজেক্টিভ, যে হাউ মাচ বিউটিফুল ইট ইজ, ইটস আ হোয়াট কাইন্ড অফ আ ফ্লাওয়ার ইট ইজ, ইটস আ বিউটিফুল ফ্লাওয়ার্স। তো এটা ডিফাইন করছে ফ্লাওয়ার্সকে, রাইট? ফ্লাওয়ার এখানে নাউন, আর প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে অন ক্যানভাস। ঠিক আছে, এইবার আমরা পরপর এক্সাম্পলসগুলো দেখে নেব। Example number 1 হচ্ছে, he found old coins in the box, or he found old coins in boxes. They watched funny videos after dinner. She wrote long stories about dragons. I bought fresh apples from market. John carried heavy bags upstairs. Lisa made tasty soup for lunch. He painted colorful birds on paper. She wore elegant dresses during party. The boy kicked round ball across field. The dog chased brown cat into garden. They served hot meals at shelter. He built strong houses by river. She sang
beautiful songs at concert. চলো গাইস, এইবার দেখে নিই একটা খুব সুন্দর এক্সারসাইজ রয়েছে তোমাদের জন্য। এই ছোট্ট এক্সারসাইজটা এই জন্যই দেওয়া যে এতগুলো যে আমি সেন্টেন্স দিয়ে তোমাদের এক্সাম্পল দিলাম, তোমরা কি বুঝতে পারলে? এই এক্সারসাইজটা ভালো করে ফলো করবে, এটাকে প্র্যাকটিস করবে এবং লেট মি নো দ্য আনসার্স ইন দ্য কমেন্ট সেকশন। ওকে? তাহলে তোমরা দেখে নিয়েছো যে আমরা কিভাবে 5টা ওয়ার্ড, মাত্র 5টা ওয়ার্ড দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার রেডি করতে পারি। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট নিজেরাও আরও কিছু এক্সাম্পলস বানিয়ে ফেলো। অলরেডি তোমরা দেখেছো এটার মধ্যে কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছি, এক্সারসাইজও রয়েছে তোমাদের জন্য, প্র্যাকটিস তো করবে সব কিছু, প্লাস নিজেরা নিজেদের মন থেকেও গড়ে গড়ে নানা রকম এক্সাম্পলস তৈরি করো। ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে থাকো এবং অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকো। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।